হ্যালো, আমি সুস্মিতা বলছি। দেখুন, আমরা তো নিজের রাজ্য নিয়ে তো একদম হয়রান হয়ে যাচ্ছি। পশ্চিমবাংলা নিয়ে, পশ্চিমবাংলায় যেসব কীর্তিকলাপ চলছে সেটা বলা বাহুল্য বলা চলে, হ্যাঁ? এখন সারা দেশের মধ্যে কী হচ্ছে সেটাও তো আমাদের খবর রাখা দরকার। তার কারণটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার আমাদের জন্য কী করছে, আমাদের সন্তানদের জন্য কী করছে সেই চিন্তাটাও তো আমাদের করতে হবে। সেই সব খবরাখবর যদি আমি না রাখি তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও তো একটা মানে চিন্তনীয় ব্যাপার। এই যে দেখুন, এত ঘটনা হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, দিল্লিতে কেন সব জায়গাতে শুধু আন্দোলন আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন একের পর এক চলছে। কিন্তু অদ্ভুত কিছু লোক আছে যাদেরকে আমরা অন্ধভক্ত বলি, এবং কাদেরকে অন্ধভক্ত বলি তারাই, সেটা হলো বিজেপির লোকেরা। হ্যাঁ, আর বাংলার বিজেপির যারা অন্ধভক্ত না, তাদের একটা রাগ প্রচণ্ড মমতা ব্যানার্জির উপরে। সেই কেন যে এই রাগটা আমি জানি না, আমার মাথায় আসে না যে একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, যে কিনা এতটা করেছে রাজ্যের জন্য, প্রত্যেকটা মানে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা বা সিনিয়র যারা বয়স্করা এক কথা বলছি, আমাদের গ্রামের জন্য দিদি প্রচুর করেছে। আবার মহিলারা বলছে আমাদের জন্য প্রচুর করেছে। আজ দিদি এই লক্ষ্মীর ভাণ্ডার যদি না দিত, আজ দিদি এই স্বাস্থ্যসাথী যদি না দিত, এত প্রকল্প তৈরি করে তাদেরকে সাহায্য করে যাচ্ছে, যে তারা বুঝতে পারছে যে আজ 2 মাস ধরে কী পরিস্থিতির মধ্যে ওরা দিন কাটাচ্ছে। তাহলে কি আপনারা এই অন্ধভক্তরা বলতে পারবেন যে কী স্বার্থে? স্বার্থ তো নিশ্চয়ই, জনগণ তো স্বার্থের জন্যই তো ভোটটা দিচ্ছে, যে আমার রাজ্য আমি কতটা সুরক্ষিত থাকব এবং স্বাচ্ছন্দ্য বোধ করব এবং শান্তিতে জীবন কাটাবো। এই স্বার্থটা তো প্রতিটা জনতার মধ্যে রয়েছে, তাই না? আমরা জনগণ কী স্বার্থে তাহলে আমরা ভোটটা দিচ্ছি? হ্যাঁ, সেই হিসেবে দিদি যখন চলে গেল, তারা মানে পাগলের মতন করছে, মানে এত ভালোবাসা তার প্রতি রয়েছে। আমার মনে হয় না অন্য কোনো রাজ্যের কোনো মানুষ যে কোনো একজন প্রাক্তন মন্ত্রীর প্রতি এতটা ভালোবাসা, কারণ তারা বুঝতে পারছে আমরা কি হারিয়েছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেক মুহূর্তে এখন মানে মিডিয়াতে, গদি মিডিয়াতে বাংলায় দিয়ে যাচ্ছে যত তৃণমূল এই খারাপ কাজ করেছে, অমুক খারাপ কাজ করেছে। আজকে দেখছি যে আমাদের বাংলার সব হসপিটালগুলোর অবস্থা এত খারাপ করে ফেলেছে যে এখনকার মুখ্যমন্ত্রী সব চাড়া মেরে উঠেছে সেটাকে দাঁড় করানোর জন্য। দাঁড় করাতে পারেনি, কিন্তু এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেননি। হ্যাঁ, শুধু মুখে বলছে। আরেকটা কাজ আমি দেখছি, বেশ মজার লাগছে, শুধু তৃণমূলের লোকগুলোকে ধরছে, কর্মীগুলোকে, নেতাগুলোকে, বিধায়কদের, কাউন্সিলরদের ধরে জেলে ঢুকাচ্ছে, মারধর করছে, অত্যাচার করছে। হ্যাঁ, বিভিন্ন মানে বদনাম করে করে তারপরে হসপিটালের নাম পরিবর্তন করছে, রাস্তার নাম পরিবর্তন করছে, স্কুলের নাম পরিবর্তন করছে, স্কুলের মানে আপনার পাঠ্যপুস্তকে কি থাকতে হবে সেগুলো পরিবর্তন করছে। আরে এসব করে এখন কি দরকারটা কি? আগে রাজ্যটাকে তো মানে অর্থনৈতিক জায়গাটাতে দাঁড় করান, আগে রাজ্যকে অর্থনৈতিক জায়গায় দাঁড় করান, রাজ্যের বেকারত্ব কমান। দিদি তো প্রচুর দিয়েছিল গভর্নমেন্টের, সেগুলো তো রাখতে দিল না সিপিএম, সঙ্গে তো আপনারাও ছিলেন। হ্যাঁ, কেউ কমতি না কারোর থেকে, তাদের পেট মেরে রেখে দিয়েছে। করুন ঠেলা বুঝুন, যারা সিপিএম করেছে আর বিজেপি করেছে, এবারে বোঝো ঠেলা কোন জায়গায় পড়ে রয়েছ, পেটের ভাত কাকে বলে না পড়লে সেটা বোঝো। তো দিদি কি করেছে সেটা এখন মানে অনুশোচনায় মরিয়া হয়ে উঠেছে আজ সমাজ, পশ্চিমবাংলা। সেটাই বলছি, এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু হয়নি। এই সেদিনকে দেখছি হলদিয়ায়, কালকেই বুঝি দেখলাম হলদিয়ায় পেট্রোকেমিক্যাল জ্বলে গেছে। কে জ্বালাচ্ছে? কী করে জ্বলছে?
মানে একের পর এক হয়েই যাচ্ছে। আবার এইটা জ্বলেছে, 4,000 ইভিএম জ্বালিয়ে দিয়েছে। কে জ্বালিয়েছে? কিছু, সব ধামাচাপা। এগুলো ধামাচাপা, শুধু তৃণমূলের লোক ধরে যাচ্ছে, যেগুলো দরকার সেগুলো করছে না। হুম যে রাজ্য মানে শুভেন্দু অধিকারীর যে পিএ ছিল, যে 4জন পিএর কোনো রকম মানে ইয়ে করে তদন্ত করে প্রমাণ করতে পারলো না কারা মেরেছে, কে মেরেছে। হ্যাঁ, এখন লোকে বলছে যে, সমাজ বলছে যে ওরাই মেরেছে, ওরাই মেরেছে, তার কারণ ওরাই জানে। সমাজ জানলেও সেটা মুখ খুলতে যাবে কেন? কী দায় ঠেকেছে সমাজের? কোনো তো দরকার নেই। হ্যাঁ, কিন্তু সমাজ তো জানছে জিনিসগুলো, যে মানুষগুলো যে মরছে। হ্যাঁ, 3-4 হাজার ইভিএম পুড়ে ছাই হয়ে গেল, প্রমাণ লোপাট হয়ে গেল। হ্যাঁ, এই যে একের পর এক এমন এক একটা ঘটনা ঘটছে, এগুলোর উপর কিন্তু কিচ্ছু আমরা মিডিয়াতে পাচ্ছি না, কিন্তু কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। শুভেন্দু সরকারের পিএর তদন্ত, 4,000 ইভিএমের তদন্ত, কিচ্ছু পাচ্ছি না এগুলো। এইবারে আমার একটা কথা, আজ দেশের জন্য তো আমাদের কিছু ভাবতে হচ্ছে। সেটা দেখুন, এই তো গত শনিবার হয়তো হবে, মহারাষ্ট্রে পেপার লিক হয়ে গেছে। তারপরেও শোনা যাচ্ছে যে রাজস্থানেও পেপার লিক হয়েছে। এত আন্দোলন হওয়ার পরেও এই ধরনের পরিস্থিতি কি করে ঘটে যাচ্ছে? আজ দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে, যে মানে আপনার ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ানোর জন্য কিছুতেই তারা দিচ্ছে না। আমি এই আমার জীবনে মানে আমার একটা অবাস্তব একটা কি বলবো, বাস্তবতা, বাস্তবতা চোখের সামনে এসেছে, যে কীভাবে আজ ভারত একেবারে ধূলিসাৎ হয়ে গেল। বাইরের লোক এসে কিন্তু কেউ করেনি, কোনো বাইরের দেশের লোক এসে করেনি, কিন্তু সব কেন্দ্রচালিত, সব কেন্দ্র উপরে বসে রয়েছে, কি করছে? এত বড় বড় এক একটা ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে, তার কোনো রকম দায়িত্ব নেই। তারা শুধু ওই একটাই করে যাচ্ছে, গ্রুপ করে মিটিং, মানে আপনার মন্ত্রীর রদল বদল করা, হ্যাঁ, এই রাজ্যের লোকের বদল করা, ওই রাজ্যের লোকের রদল বদল চলে, শুধু তাদের শুধু মিটিং আর রদল বদল করা। আর আমাদের প্রধানমন্ত্রী শুধু সফরে চলে যাচ্ছেন। সে কত বড় একটা দায়িত্বের চেয়ার নিয়ে বসে রয়েছে, কিন্তু আমরা দেখছি যে উনি ঘুরে ঘুরেই উনি ইটালি যাচ্ছে, ফ্রান্স যাচ্ছে, আরও কত কত জায়গায় যাচ্ছেন, একের পর এক যাচ্ছেন, যাবেনও। যতদিন থাকবেন উনি যাবেন, ছাড়বেন না। পৃথিবীটাকে তো ভোগ করে নিতে হবে না, সবাই তো আর পায় না, সেটাও তো একটা ভাগ্যের দরকার না সবার। ঠিক আছে, তারপরে দেখুন এই অযোধ্যার অদ্ভুত, সিপিএমের লোকেরা বলছে যে বাবরি মসজিদ ভাঙা ওর দ্বারা হলো, মন্দির ওর দ্বারা স্থাপন হলো, ঠাকুর প্রতিষ্ঠা ওর দ্বারাই হলো, তারপরে যত নিমন্ত্রিত ব্যক্তি যারা আসবে তারা ওর দ্বারাই হলো। শুধু তা না, নিমন্ত্রিত ব্যক্তি বলতে কিন্তু মানে যে সে না, কোনো দলিত লোক না, দলিত লোকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, নিচু মানে শ্রেণীর লোকদের ঢুকতে দিচ্ছে না, মানে কোনো কৃষি চামার উঁচি মেথডের লোক ঢুকছে না। ঢুকছে কারা না, বড় বড় সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর যত আপনার বলিউড ইন্ডাস্ট্রির বড় বড় লোকেদের, ওখানে তো ওরা তো ডোনেট করবে, ওরা তো প্রচুর টাকা দেবে, এবং সেটাও উনি করেছেন। এবারে বলছে যে চুরিটাও কি তাহলে উনি করিয়েছেন বা করেছেন? এই যে মানুষের যে একটা প্রশ্ন, এটা আসাটা কিন্তু স্বাভাবিক। আজ একজন বলছেন যে হিন্দু হয়ে হিন্দু মন্দিরের থেকে চুরি করেছে, অন্য ধর্মের লোকের কি আসে যায়? অন্য ধর্মের লোকেরা এত মাথা ঘামাচ্ছে কেন? মাথা তো ঘামাবেই, কেন
দেশটা তো তাদেরও, তারা তো বাস করছে, তাদেরও তো কয়েক পুরুষ ধরে তারা এখানকার লোক। আর তারা বলবে না যদি মুসলিম হয়, কারণ ওদের বাবরি মসজিদ ভেঙেই তো আমাদের মন্দির তৈরি হয়েছে, সেখানে তো ওদের বলার অধিকারটা তো পুরোপুরি রয়েছে। কত রকম কথা আসছে। এই যে বর্তমানে যে দেশের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আজ এই দেশটাকে কি করে এখন নতুন সরকার এসে সুন্দরভাবে স্থাপন করবে সেটা একবার কি চিন্তা করতে পারছেন কেউ? যারা পরিবর্তন চাইছেন, এই মানে ইয়ে থেকে, কেন্দ্র সরকার থেকে বাঁচতে চাইছেন, একমাত্র যদি দেশকে নতুন করে সুন্দর করে স্থাপন করতে হয়, তার জন্য সহযোগিতা কিন্তু জনগণেরই করতে হবে। জনগণ ছাড়া কিন্তু কোনো কেন্দ্র করতে পারবে না। এই কেন্দ্র ভেঙে চুরে তছনছ করে সব কিছু শেষ করে দিয়ে গেল, আবার আগামী যে আসবে তাকে দায়িত্ব পালন করতে হবে সম্পূর্ণভাবে, নিঃস্বার্থভাবে। আমরা কোন দেশে বাস করছি, সবচেয়ে বড় জিনিস এগুলো কি, যারা দেশে বিজেপিকে সাপোর্ট দিচ্ছে এবং অন্ধভক্ত বলছে, তারা কি এগুলো জানতে পারছে না? এগুলো জেনে এগুলো নিয়ে কি অ্যানালাইসিস করতে পারছে না? অ্যানালাইসিস করো, এগুলোকে বিশ্লেষণ করো। বিশ্লেষণের মধ্যে থাকবে কে, কবে, কেন, কোথায়, কি, এই শব্দগুলো দিয়ে বিশ্লেষণ করো এই একটা টপিককে, তবে তার উত্তরটা সব ফটাফট পেয়ে যাবে। আরেকটা হচ্ছে যেটা, দিল্লিতে তো অনেক শরাব ঘোটালা নিয়ে তো জেল খাটালো কেজরিওয়ালকে, তারপরে প্রমাণ করতে না পারে তো তাকে ছাড়া দিল দীর্ঘ বছর ধরে, দু বছরের মতন, হয়তো তারও বেশি হয়তো তাকে ইয়ে করেছে, কিন্তু সে বুক ফুলিয়ে কিন্তু আর চলছে। আজ যে এই করে সে দিল্লিকে দখল করলো, দখল করে একজন নারীকে মুখ্যমন্ত্রী বানালো। মমতা ব্যানার্জি, ইকুইভ্যালেন্ট মমতা ব্যানার্জি বানাতে গেছে, পারবে না। মমতা ব্যানার্জির পাশে পৃথিবীর একখানা মহিলা নেই যে করতে পারবে, একটা মহিলা নেই। হ্যাঁ, সে এখন কি করছে, সে 650 কোটি টাকার গড়মিল স্বাস্থ্য বিভাগে, বিভিন্ন রকমভাবে গড়মিল, যেটার দাম 15 টাকা সেটা 205 টাকা করছে, এরকমভাবে দাম বাড়িয়ে বাড়িয়ে সব গড়মিল করে রেখে দিয়েছে। সে হিসেব দিতে পারছে না। হিসেব তো সমাজ চাইবেই, কেন চাইবে না? দেখুন কি জায়গায় দাঁড়ায় বর্তমানটা। ওকে, সবাই ভালো থাকুন, মঙ্গল প্রার্থনা করছি সবার।